নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে কৃষকরা কবে খরিফ সিজনের টাকা পাবেন অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাগুলি দেয়া হয় তার একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেটি আগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে 2 নম্বর পেজে 11 নম্বর যে পয়েন্ট, সেখানে বলা হচ্ছে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন, এবং খরিফ আর রবি দুটো পয়েন্ট করা রয়েছে। আর এখানে দেখুন খরিফে এপ্রিল থেকে সেপ্টেম্বর আর রবিতে অক্টোবর থেকে মার্চ লেখা রয়েছে। এর মানে হলো কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়। একটা দেওয়া হয় খরিফ সিজনে, সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পড়ছে। আরেকটি টাকা দেওয়া হয় রবি সিজনে, সেটা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পড়ছে। তো বর্তমানে খরিফ সিজনের যে টাকা দেওয়া হবে সেটির যে সময় সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, কারণ বর্তমানে মে মাস চলছে। মে মাস কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ছে। তো এবারে যে খরিফ সিজনের টাকা দেওয়া হবে তার ধাপগুলো কী কী রয়েছে। প্রথমে এনরোলমেন্ট হবে 1 এপ্রিল থেকে 30 আগস্টের মধ্যে, তারপর অ্যাপ্রুভেল এবং আপলোডিংয়ের কাজ হবে 5 নম্বর দিন সেই মাসের, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তারপর ভেরিফিকেশন এবং ট্রান্সমিশনের কাজ হবে 10 নম্বর দিন সেই মাসের। তারপর ভ্যালিডেশন এবং পেমেন্ট ম্যান্ডেটের কাজ হবে 15 নম্বর দিনে সেই মাসের। আর ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হবে 25তম দিনে সেই মাসের। এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়ার প্রক্রিয়াগুলো হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে। তো এবারে যে 25 সালে প্রথম কিস্তির টাকা দেবে খরিফ সিজনে, সেটা কবে দেবে সেই আলোচনা করার পূর্বে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কিছু আলোচনা করছি। দেখুন কৃষক বন্ধু প্রকল্পটি 2019 সালে চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক কল্যাণের উদ্দেশ্যে। এবং এই প্রকল্পে যে টাকা দেওয়া হয় সম্পূর্ণ টাকা রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকেই দেয়, কেন্দ্র সরকার কোনো সাহায্য করে না এই প্রকল্পে। এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়, খরিফ এবং রবি সিজন। কৃষকদেরকে দুটি সমান কিস্তিতে এই টাকা দেওয়া হয়ে থাকে। সর্বাধিক একজন কৃষক বছরে 10,000 টাকা পায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এছাড়াও কোনো কৃষক যদি মারা যায় তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকাও আর্থিক সাহায্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে করা হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা হিসাবে কৃষক বন্ধু প্রকল্পে একজন কৃষকের যদি 1 একর বা তার বেশি জমি থাকে তাহলে সেই কৃষকটিকে বছরে 10,000 টাকা দেওয়া হয়, 5,000 করে। কোনো কৃষকের যদি 40 ডিসিমলের মধ্যে জমি থাকে, একদম হাফ ডিসিমল থেকে শুরু করে বা 1 ডিসিমল থেকে শুরু করে 40 ডিসিমলের মধ্যে যদি জমি থাকে তাহলে সেই কৃষকটিকে বছরে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 করে। আবার কোনো কৃষকের যদি 40 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে জমি থাকে, যার যেমন জমি রয়েছে তার অনুপাতিক অনুসারে তাকে কিন্তু টাকা দেওয়া হয় বছরে 4,000 থেকে 10,000 টাকার মধ্যে। আবার কোনো কৃষক যদি 18 থেকে 60 বছর বয়সে মারা যায় তাহলে তার পরিবারের সদস্যদেরকে, মানে উত্তরাধিকারী যারা রয়েছেন, বংশের যারা রয়েছেন তাদেরকে কিন্তু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার মানদণ্ড হিসাবে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে কৃষকটিকে, এবং কৃষকটিকে একজন কৃষক হতে হবে, মানে তিনি কৃষিকাজ করেন এরকম হতে হবে। আর কৃষকটির নিজের নামে জমি থাকতে হবে বা রেকর্ড থাকতে হবে বা পর্চা থাকতে হবে, বা যে খাস জমির যে কাগজ বা বর্গার যে কাগজ বা পাট্টার যে কাগজ সেই কাগজ কিন্তু থাকতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কৃষকটির জমির পর্চা, পাট্টা, বর্গা নথি বা বন বিভাগের পাট্টা, এই জমির কাগজগুলোর মধ্যে যে কোনো কাগজ একটি প্রয়োজন। আধার কার্ড, ভোটার কার্ড প্রয়োজন। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অর্থাৎ বাতিল চেক সেটাও দিতে পারেন, বা ব্যাংকের পাসবই যে কোনো একটা দিতে পারেন আপনি। আধার বা ব্যাংকের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার প্রয়োজন, এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন, এবং যার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন তার ভোটার কার্ড আর আধার কার্ডের জেরক্স কিন্তু প্রয়োজন। কৃষক বন্ধু ডেট বেনিফিট প্রকল্পে টাকা পাওয়ার জন্য কি কি প্রয়োজন না, মৃত কৃষকের পরিচয়পত্র মানে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো প্রয়োজন। মৃত কৃষকটির ডেথ সার্টিফিকেট প্রয়োজন। বিডিও অফিস থেকে উত্তরাধিকারী সার্টিফিকেটের প্রয়োজন। মৃত কৃষকটির জমির রেকর্ডের প্রয়োজন। যারা আবেদন করছে টাকা পাওয়ার জন্য পরিবারের সদস্যরা, তাদের প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন, এবং একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে যেটা কৃষি অফিস থেকে নিয়ে আপনাদেরকে কৃষি অফিসেই সমস্ত কাগজপত্র পূরণ করে একসঙ্গে অ্যাটাচ করে কৃষি অফিসেই কিন্তু জমা করতে হবে টাকা পাওয়ার জন্য। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য বিডিও অফিসে বা আপনাদের এলাকার যে এডি অফিস রয়েছে, মানে কৃষি অফিস রয়েছে, সেখানে গিয়ে জমা করতে হবে ফর্ম সেখান থেকেই পাবেন, সেখান থেকে নিয়ে সেখানেই জমা করবেন। এছাড়াও আপনাদের এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়েও আপনারা কিন্তু ফর্ম জমা করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়া হয় এই ধরনের সরকারি ব্যানার অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়, এবং এই ব্যানারেই উল্লেখ করা থাকে কবে টাকা দেবে, কখন টাকা দেবে, কোথা থেকে টাকা ছাড়া হবে, এবং কতজন কৃষক টাকা পাবে, কত কোটি টাকা ছাড়া হবে, সমস্ত কিছু উল্লেখ করা থাকে।
আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য 89 লক্ষ কৃষককে মোট 2385 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। তো এই যে টাকা ছেড়েছিলেন এবং এই ধরনের সরকারি ব্যানার প্রকাশ করা হয়েছিল, তো এখানে দেখুন নিচের দিকে তারিখ উল্লেখ করা রয়েছে, সময় এবং কোথা থেকে টাকা ছাড়া হচ্ছে সেটাও উল্লেখ করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 27 জুন 2022 সালে টাকা ছাড়া হয়েছিল গোদারমাট নবাব হাট মোড় বর্ধমান থেকে। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এটা প্রচারিত করা হয়েছিল। অর্থাৎ 2022 সালে যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফের টাকা ছাড়া হয়েছিল 27 জুন ছাড়া হয়েছিল, এবং এই টাকাগুলো যখন ছাড়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু কোনো একটা সভা থেকে বা সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে বা নবান্ন সভাঘর থেকে তিনি কিন্তু বোতাম টিপে প্রতীকীভাবে টাকাটা কিন্তু ছাড়ে। তারপরে দেখুন আমি 23 সালের আপডেট দেখাচ্ছি। এখানে 23 সালে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য 94 লক্ষের বেশি কৃষককে 2602 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করা হয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পে। এবং এই যে টাকাটা ছাড়া হয়েছিল এটা 26 এপ্রিল 2023 সালে ছাড়া হয়েছিল এবং কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এটা জনস্বার্থে প্রচারিত। অর্থাৎ 2023 সালে টাকাটা একটু আগাম ছেড়ে দেওয়া হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী আগাম ছেড়েছিলেন নবান্ন সভাঘর থেকে, কারণ 2023 সালে পঞ্চায়েত ভোট ছিল, সেই কারণে একটু আগাম টাকাটা ছেড়ে দেওয়া হয়েছিল। এবার 2024 সালের আপডেট যদি জানাই, 2024 সালে ওই ধরনের কোনো সরকারিভাবে ব্যানার প্রকাশ করা হয়নি, তবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে টাকা ছাড়ার বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক এবং বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদান করা হলো। এবং আজকে মানে কত তারিখ তিনি উল্লেখ করেছিলেন, এই পোস্টটা কবে করেছিলেন না 12 জুন 2024, অর্থাৎ 2024 সালে প্রথম যে খরিফ সিজনের টাকা দিয়েছিল সেটা কিন্তু 12 জুন দেওয়া হয়েছিল। তার মানে আমরা যে দেখতে পাচ্ছি যে 22 সাল সেটাও জুন মাসে দিয়েছে, 23 সালে এপ্রিল মাসে দিয়েছে, আবার 24 সালে জুন মাসে দিয়েছে, এবং 22 সালের আগে 21 সাল তারপর 20 সাল এই সালগুলোতেও আমরা দেখেছি যে জুন মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তো এবারেও 2025 সালে জুন মাসেই টাকা দেবে এরকমটাই কৃষি দপ্তর জানিয়েছে, কৃষি বিভাগ জানিয়েছে জুন মাসেই টাকা দেওয়া হবে। বর্তমানে মে মাস চলছে, অর্থাৎ সামনের মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে এখনও সরকার অফিসিয়াল তারিখ ঠিক করেনি, নিজেরাই কিন্তু এখনও তারিখ ঠিক করেনি, কৃষি দপ্তর এখনও তারিখ ঠিক করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চাওয়া হবে তার দপ্তরের কাছে, তার কবে ফাঁকা হবে সেই অনুযায়ী ডেট ঠিক করা হবে। তবে ডেট ঠিক করার আগে তার আগে বেশ কিছু কাজ রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে। কৃষি দপ্তরের তরফ থেকে আমাদের স্ট্যাটাসে আপডেট আনা হবে, প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হবে, তারপরে কিন্তু টাকা চূড়ান্তভাবে ছাড়া হবে। তো এখনও স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়নি, সুতরাং এই মে মাসে আপনারা কোনো কিন্তু টাকা পাচ্ছেন না, জুন মাসেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন। তো এটুকুই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট। সরকার যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা করবে, তারা তারিখ যখনই ঠিক করে দেবে আমাদের কাছে সেই তথ্য চলে আসবে এবং সবার প্রথম আপনারা আমাদের চ্যানেল থেকে সেই তথ্য পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।